ভুল হবে না? যদি কেউ বলে আল্লাহ হিদায়াতের মালিক না, এই ব্যক্তি কি কোনো মুসলমান থাকতে পারে? এই ব্যক্তিকে যে মানে তার ইমান আছে? পরিষ্কার হওয়া দরকার। ভারতে সাদ সাহেব এই কথাটাই কিনার বহু ত্রুটি, তার মধ্যে একটা বললাম, সময় আমার নেই, একটা বললাম। তিনি বলেছেন হিদায়াতের মালিক আল্লাহ না, যদি আল্লাহ হইতেন নবী রাসূল পাঠাইতেন না। এনে কি নাউজুবিল্লাহ বলা লাগবে না? হিদায়াতের মালিক কে? আল্লাহ। সাদ সাহেব বলে হিদায়াতের মালিক আল্লাহ না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বদরের যুদ্ধে দুইটা পক্ষ ছিল, এক পক্ষ রব্বে কারীমকে অস্বীকার করে, আরেকটা পক্ষ ইদ্দিমা ইমানদার দিনদার সাহাবায়ে কেরাম রব্বে কারীমকে স্বীকার করে। ঠিক তদ্রূপ এমন শেষ জামানায় আমরা এসেছি, ভারত থেকে ওখান থেকে বয়ান শুরু করছে হিদায়াতের মালিক আল্লাহ না। বাংলাদেশে ভাই ভাই মুসলমানরা মারামারি কাটাকাটি কোনোদিনই শুরু হয়েছে। এখন পক্ষ তো দুইটা হবেই, হবে কিনা কথা বলেন? আর আমি বলবো চুপ থাকি, কিছুই বলবো না, তাহলেও তো হবে না, কারণ ইমানদারের পক্ষ তো নেওয়া লাগবে। হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, বদরের যুদ্ধে দুইটা দল ছিল, কেউ মেনেছে আল্লাহকে, কেউ মানে নাই। অতএব সেখানে না মানার কারণেই তো যুদ্ধ হয়েছে, ঠিক না বন্ধু? দুনিয়ায়ও বাংলাদেশে সাদ সাহেব ওখান থেকে বয়ান শুরু করে, ওখান থেকে তিনি বয়ান পাঠান, আর ওখান থেকে তিনি বয়ান করেন, আর সেইটা বিশ্বাস করে বাংলাদেশের 2-4-5 জন যদি তার অনুকরণ করে, তার দল করে, এদের সঙ্গে চুপ করে থাকা যায়? থাকা যায়? অতএব এরা এই 2-4-5 জন সাদ সাহেবের 2-4-5 ঘন্টাও এরা বলে, এরা ঠিক ওই দল মানে, তারা কিন্তু দেখতেছে শুনতেছে সাদ সাহেবের ভুলের মধ্যে আছে, তারপরেও সেই দল তারা করতেছে। অতএব এই যে 2 দিন আগে আপনারা শুনলেন, এই সাদ সাহেবের 2-4-5 জন এরা অন্য মানুষকে বোঝাইয়া 18 সনে আলেম ওলামা ছাত্রদেরকে শহীদ করেছে। ঠিক সেইরকম একটা পরিস্থিতি আমার ওই 2 দিন আগে করেছে, শোনেন নাই আপনারা? 4 ভাইকে আমাদের শহীদ করেছেন, 4 ভাইকে, 4 জনকে শহীদ করেছে, এবং বহুত মানুষ পাও ভাঙ্গা হাত ভাঙ্গা অবস্থা, অনেকের ভয়ঙ্কর অবস্থায় আছে, জন্মগৃহেও কিছু মানুষ অসুস্থ আছে। এই সাইদ খান সাহেবের ছেলেও 2 পায়ে ইনজুরি, কালকে দেখাইল সালাউদ্দি ভাই, 2 পায়ে তার এখান থেকে কিন্তু ব্যান্ডেজ করা, 2 পায়ে সমস্যা। চর্মটা বেশ কিছু মানুষ তারা আক্রমণ করেছে, এইভাবে মাদারীপুর আরো অবস্থা খারাপ আছে। এই জন্য বন্ধু আল্লাহ বলেন হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, এই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম এবং মুশরিকদের মধ্যে যুদ্ধ হয়েছে আল্লাহকে মানা নিয়ে। অতএব সাদ সাহেব রব্বে কারীমকে মানে না, হিদায়াতের মালিক আল্লাহ না। অতএব আমরা উলামায়ে কেরাম বাংলাদেশে 95% উলামায়ে কেরাম এবং দিনদার ব্যক্তি একটা পাশে, আর সারা বাংলাদেশের 2-4-5 জন তারা ওই দলের দিকে এইভাবে আক্রমণ 18তে করলো, আবারও 120 করলো, অথচ অবস্থা নেই। আল্লাহ, এই হলো হালাত, এই হলো হালাত। তাহলে আজ আমার ভাই শহীদ হলো, আমার ভাই অসুস্থ হলো, হাসপাতালে ভুগতেছে, কাঁদতেছে, যারা শাহাদত বরণ করেছে তাদের স্ত্রী সন্তানদের অবস্থা নেই। আল্লাহ, এই জন্য আল্লাহ বলে যে আল্লাহকে অস্বীকার করবা, হিদায়াতের মালিক আল্লাহ না, এই কথাটা বলবা, আর তার দলমুক্ত হবা। শুনে নাও, হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আগুনের পোশাক তৈরি হয়েছে, আগুনের পোশাক, আগুনের পোশাক, এবং আগুনের পোশাক তো পরাইবে, ইসাব্বু মিন ফাওকির রুসিহিমুল হামিম, এবং জাহান্নামের উত্তপ্ত গরম পানি তার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে। ব্যালেন্ডারে যত জিনিসই দিই ওটার অস্তিত্ব রাখে না, একদম বিলীন করে দেয়, একদম শেষ করে দেয় অস্তিত্ব, ঢাললেই পানির মতো পড়ে, পড়ে কিনা? পেটে যা আছে সব বাথরুমের রাস্তা দিয়ে সব শেষ হয়ে পড়ে যাবে। আল্লাহ তাই বলে ইসাব্বু মিন ফাওকির রুসিহিমুল হামিম, গরম পানি ঢেলে দেওয়া হবে। ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটে, বুতুন মানে পেট, পেটের মধ্যে যা থাকবে সব পড়ে যাবে, সব পড়ে যাবে। আজ রব্বে কারীমকে অস্বীকার করো, আর ওলামায়ে কেরাম কিছু বললেই তাদেরকে মারবে, কাটবে। যেহেতু ওলামায়ে কেরাম তো ওইভাবে, তারা তো ওখানে অস্ত্র নিয়ে যায় নাই, লাঠিগুটা নিয়ে যায় নাই। ঠিক আঠারোতে ওরা যেমনিভাবে বেডিংয়ের মধ্যে, বিছানার মধ্যে অস্ত্র, বাংলায় অস্ত্র নিয়ে গেছে, ঠিক এভাবেও এবারও ওরা এইভাবে। আল্লাহ, এই হলো অবস্থা। এই জন্য আমাদের জানতে হবে, বুঝতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, সঠিক পথে চলতে হবে। ওলামায়ে কেরামের উপস্থিত সাথে
হতে পারে না যে একজন একজন মানুষকে কষ্ট হালকে না হক না দার আল্লাহ পাক বন্ধুত্ব রাখেন না ওই ব্যক্তির সাথে যে কোনো মানুষকে ইমানদারকে কষ্ট দেয়। খালি কষ্ট না, দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হককে হক বুঝে চলার তৌফিক দিন, বলি আমিন। বাতিলকে বাতিল মনে করে চলার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মওতাক পর্যন্ত কোরআন সুন্নাহ নিয়ে হক্কানি উলামায়ে কেরামের সাথে চলে ঈমান আমল নিয়ে কবরে যেতে তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি